हरे कृष्ण चैतन्य प्रभु नित्यानंद से अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। जय निताय गौरंग महाप्रभु आनंद लीलामय विग्रह हिमापो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमस्ते। शास्त्रमिदं पुंज पटे पठेत पजत पुमान विष्णु पदमापुन्नति भय शोकादि विवर्जित। যে ব্যক্তি পবিত্র গীতা শাস্ত্র পাঠ করেন তিনি ভয় শোকাদি শূন্য হয়ে বিষ্ণুধাম প্রাপ্ত হন। জয় রাধে। আজকে একাদশী, কালো একাদশী, আজও একাদশী। আজ পুত্রদা একাদশী, পৌষ মাসের শুক্লপক্ষিয়া পুত্রদা একাদশী। তাই একাদশীর মাহাত্ম্য পড়ছি, বন্ধুরা শ্রবণ করুন। বন্ধুরা সব ভালো আছে তো? জয় রাধে, জয় রাধে। সকালবেলায় জানাই বন্ধুদের আমার শুভেচ্ছা, ভালোবাসা আন্তরিক। পৌষ শুক্লপক্ষী একাদশীর মাহাত্ম্য বর্ণিত করছি। মহারাজ যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, একাদশীর নাম পুত্রদা একাদশী। এই ব্রত পালনে জীবের সকল পাপ বিনষ্ট হয়, মনুষ্য বিদ্বান ও যশস্বী হয়ে থাকে। এই মাহাত্ম্য বলছি, শ্রবণ করুন। পুরাকালে ভদ্রাবতী নামে এক সুপ্রসিদ্ধ নগরী ছিল। তার তথায় সুকেতু নামে এক নৃপতি বাস করতেন। শৈবা নামে তার স্ত্রী এক রানী ছিলেন। রাজা রানীর নিঃসন্তান ছিলেন। অবস্থায় বড় দুঃখে দিন কাটাচ্ছিল। এমনকি তাদের তর্পণ জল পিতৃপুরুষদের নিকট উষ্ণ বোধ হতো। পিতৃপুরুষগণ ভাবতেন, বংশে কোনো পুত্র সন্তান না থাকায় ভবিষ্যতে আমাদের উদ্দেশ্যে তর্পণ জল দেওয়া কেউ থাকবে না। পিতৃপুরুষের এই দুঃখ বার্তা রাজা জানতে পেরে আরও শোকাকুল হয়ে পড়লেন। রাজার নিকটতম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারু কথা তার মোটেই পছন্দ হতো না। নিরাশার মধ্যে রাজা ভাবতেন, গৃহী হয়ে পুত্রহীন হলে তার মনুষ্য জীবন ব্যথা। পুত্র বিনা ঋণ ত্রয়ের হাত থেকে মুক্তি পাওয়ার অন্য পথ নেই। সুতরাং অপুত্রসঙ্গতি নাস্তি। ভগবত ভক্তি ও পুনর্জন্মের সুকেতি না হলে বিদ্যা ধন পুত্র লাভ কি করে সম্ভব? এইরূপ চিন্তা করে রাজা একদিন ঘোড়ায় চড়ে মনের দুঃখে বনে চলে গেলেন। গভীর বনে প্রবেশ করে এক বৃক্ষের নিম্নে বিশ্রাম করতে বাঘ, ভালুক, শিয়াল, হরিণ, হাতি, নেকড়ে, বন্য শূকর ছাড়া বিভিন্ন প্রকার পক্ষীর শব্দ শুনতে পেলেন। সেই তাল, বেল, শাল, সেগুন, মেহগিনি, বট, অশ্বত্থ প্রভৃতি বৃক্ষরাজি দেখে মনে মনে চিন্তা করলেন, আমি আমার প্রজাদের নিজের সন্তান তুল্য স্নেহ করি। ব্রাহ্মণ, সাধু, মুনি, ঋষিদের শ্রদ্ধা করি। তাদের আদেশ নির্দেশ অনুযায়ী যাগযজ্ঞ, দান, ধর্মাদি যথেষ্ট করেছে। কিন্তু কেন মনে আমি এত কষ্ট পাচ্ছি? রাজা অস্থির চিত্তে ইতস্তত ঘোড়ায় পিঠে আরোহণপূর্বক পরিভ্রমণ করতে করতে হঠাৎ এক সরোবরের তীরে পৌঁছলেন। তথায় চক্রবাক, হংস, বক, সারস, পানকৌড়ি প্রভৃতি জলচর পক্ষী সরোবরস্থিত নীলোৎপল, শ্বেত উৎপল, রক্ত উৎপল কুমুদ পুষ্পাদি দর্শন করে পরম শান্তি লাভ করলেন। সরোবরের তীরে ধ্যানস্থ মুনি ঋষিদের দর্শন করে ঘোড়ায় পিঠে থেকে নেমে হাত জোড় করে প্রণাম জানালেন। পরে প্রত্যেকেই আলাদাভাবে প্রণাম করলেন। দণ্ডমানীয় রাজা অভিবাদনী। সকল মুনিগণ সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করলেন, হে রাজন, আপনার ইচ্ছা ব্যক্ত করুন। রাজা বললেন, আপনারা কে? এখানে কি করছেন? কোথায় এসেছেন? মুনিবৃন্দ বললেন, আমরা এই বনের বিভিন্ন স্থানে থাকি। আজ পুত্রদা একাদশী এই সরোবরে স্নান করে কৃতকল্প হয়ে উপবাস সহকারে এই ব্রত পালন করছি। এই একাদশীর ব্রত পালন করলে অপুত্রকে পুত্র লাভ হয়। রাজা বললেন, আমি পুত্র লাভের জন্য বহু যত্ন করেছি, অদ্যাপি কোনো পুত্র পাই নাই। তাহলে আমি এই একাদশীতে পালন করব। সেই দিন তথা একাদশীর ব্রত পালন করে দ্বাদশীর পালন অন্তে রাজা গৃহে ফিরলেন। জয় রাধে। মুনিদের আশীর্বাদ একাদশী ব্রত উদযাপনে অপুত্র রাজার মহাতেজ সম্পন্ন এক পুত্র জন্ম হলো।
পরম সুখে রাজ্য ভোগ করতে লাগলেন। পিতৃপুরুষগণ পরম সন্তুষ্ট চিত্তে স্বর্গে নৃত্য করতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, এই ব্রত পালনে অপুত্রকে পুত্র হয়, অন্তে ভগবত ধাম লাভ ঘটে, স্বর্গে পিতৃপুরুষগণ নৃত্য করতে থাকে। সুতরাং নরমাত্র এই পুত্রদা একাদশী অবশ্য পালনীয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে, জয় কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয়